নমস্কার বন্ধুরা, উড়ান পাখির পরিবারের তরফ থেকে আমি নন্দিনী বলছি। সকলকে গুড মর্নিং, শুভ সকাল এবং সুপ্রভাত। সকাল সকাল উঠে পড়েছি আজকে। উঠে ছাদে চলে এসেছি। দেখো, ছাদে এসে পায়রাদের খাবার দিচ্ছি। আমি অন্য সময় সকালবেলা উঠি না, কিন্তু আজকে আমার সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তাই উঠে এসে পায়রাদের খাবার দিচ্ছি। দেখো পায়রারা কত সুন্দরভাবে খাচ্ছে। ওরা খাবার খেয়ে যে যার গন্তব্যস্থলে চলে যায়। আর পায়রা উঠতে আমার খুব ভালো লাগে। দেখো ওরা কী সুন্দর উড়ে উড়ে চলে যাচ্ছে। সকালবেলা প্রকৃতির হাওয়াটা খুব ভালো লাগে। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে এসে ছাদে পায়রাদের খাবার দিচ্ছি। আর আজকের ওয়েদারটা খুব একটা ভালো নয়। আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ। আজকের ওয়েদারটা খুবই খারাপ, কেন কাল রাত থেকে বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টিটা কমেছে। তাও এখন দেখছি ওয়েদারটা খুব একটা ভালো নয়। আর প্রকৃতির হাওয়াটা ভীষণ ভালো লাগে। ভোরবেলা উঠে প্রকৃতির হাওয়াটা এত ভালো লাগে। আমি কোনো সময় ভোরবেলা উঠি না, আমার উঠতে 8টা সাড়ে 8টা বেজে যায়, কিন্তু আজকে সকাল সকাল উঠেছি। আজকে উঠেছি কটায় জানো? আজকে উঠেছি 6টা থেকে 6:30টার মধ্যে উঠে পড়েছি। আবার ঘুম ভেঙে গেছে 6টার সময়। তো 6টার সময় ঘুম ভেঙে আমি একটু এক্সারসাইজ করলাম। এক্সারসাইজ করে আমি ছাদে চলে গেলাম। আর ছাদে গিয়ে দেখতেই পাচ্ছ পায়রাদের খাবার দিয়েছি। নিচে আসলাম। নিচে এসে কটা ঠাকুরের বাসন ছিল, বাসনগুলো মাজলাম। কেননা ঠাকুরের কাজ সবাই করে, ভাবলাম আমিও একটু করি। তাই বসে বসে ঠাকুরের বাসন মাজছি আর ভাবছি যে আজকে কাজে যাব, ওয়েদারটা ভালো না, বৃষ্টি বৃষ্টি নামবে, ভালোও লাগছে না। তো যাই হোক, কাজে তো আমাকে যেতেই হবে, কিছু করার নেই। তো তড়িঘড়ি করে ঠাকুর বাসনগুলো মেজে নিলাম। তো ঠাকুরের বাসনগুলো মেজে আমি ধোবো। ধুয়ে তারপরে আমি স্নান করব। স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি কাজে চলে যাব। যাই হোক, এখন ঠাকুর বাসনটা ধুয়ে নিই। ধুয়ে টুয়ে তারপরে ঠাকুর ঘরে রাখবো। ঠাকুর ঘরে